আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। পবিত্র মাহে রমজান দ্বিতীয় পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর পবিত্র মাহে রমজানকে ফরজ করে দেওয়া হয়েছে, যেই রকম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী গণের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যে পবিত্র রমজান মাস শুধু আমাদের জন্যে ছিল না, আমাদের পূর্ববর্তী নবীগণের উম্মত এবং তাদের উপরও ফরজ ছিল। এটা আল্লাহ স্মরণ করিয়ে দেয় ঈমানদারদেরকে লক্ষ্য করে, যারা ঈমান এনেছে আল্লাহ রাসূলের প্রতি, পরকালের প্রতি, সমস্ত নবী রাসূলগণের প্রতি, ইহকাল পরকালের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি। যারা ঈমান এনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব সমূহের প্রতি উপর, তাদেরকে ঈমানদার বলা হয়। আমরা মুসলমান হিসাবে সকল নবী রাসূলদেরকে বিশ্বাস করি, আসমানি সকল কিতাবগুলিকে বিশ্বাস করি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছে, সেই কিতাব হলো আমাদের ঈমানদার মুসলমানদের সংবিধান। তাই পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আমরা তাকওয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি, এই পবিত্র মাহে রমজানে আমরা সিয়াম সাধনা, সালাতুত তারাবি, ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল ইবাদত এবং দুরূদ শরীফ, আল্লাহর স্মরণে জিকির, আজকার, মাতা পিতার সেবা, গীবত শিকায়ত বর্জন এবং সাধ্য অনুযায়ী দান সদকা, জাতির উপরে যাকাত ফরজ করা হয়েছে তারা যাকাত দেওয়া। যাকাত একটা করুণা না, যে এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আপনাদেরকে সম্পদ দিয়েছে, এটা যথাযথভাবে এখানে গরিবের হকও আছে। এটা করুণা না, এটা দিতে হবে। আল্লাহ ফরজ করে দেওয়া হয়েছে যাকাতকে। ভাইরা আমার, তাই আমরা যে আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করলে সকল কিছু চলে আসে। পরকালকে, এই জীবন না, পরকালে যে জীবনকে আমরা যে প্রস্তুতি নিব ইহকালে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন পবিত্র মাহে রমজানের পবিত্রতা, সিয়াম সাধনা যথাযথভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।